हेलो गाइज गुड इवनिंग वेलकम बैक टू माई चैनल रिम्पास ब्लगे तुम्हारे अनेक अनेक स्वागत और अनेक भालोबासा जानिए आज के भिडियोटा आमी एखान थेकेई शुरू करछि। आज के बोलबो ना, आज के सकाल थेकेई भिडियोटा शुरू करेछिलाम और एर आगे थेके शेष करेछिलाम और आबार एखन थेके शुरू करलाम। तो सन्ध्याबेला एटा एकटु जामाई षष्ठीर दिन सन्ध्याबेलार भिडियो। तो एतदिन भिडियो केन दिइनि, देखो शरीरटा बाबुर एकटु शरीरटा खाराप छिलो तो ओई जोन्नो आर भिडियोटा देওয়া হয়নি। तो भाबलाम चलो एखोनी भिडियोटा तोमादेर संगे शेयर करी, अनेक देरी हो जाच्छे, एकटा सप्ताह प्राय केटे गेल। तो कि आर करबो बोलो, तो असुविधा थाकलेई तो एरकम हय ना। सन्ध्याबेला जामाई षष्ठीर दिन बेरिये पड़ेछिलाम आमरा, माने दिदी जामाईबाबू बोन ओई जे सामने बाइक निये जाच्छे देखते पाচ্ছ, आमी आमार बर আর আমার ছেলে এই কজনে বেরিয়েছিলাম। একটু এক জায়গায় যাচ্ছি, চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। একটু সবাই মিলে ঘুরতে বেরোতে বেশ ভালোই লাগে, খুব মজা লাগে। तो विशेष कारणटा हलो एटाई, तो दिदी एसेছে শাঁখা কিনতে আর কি। তো এখানে মানে এই আমাদের এই হোটেলের আশেপাশে যারা যাও, ওই তো শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লাইনে যে মাঝামাঝি আমাদের স্টেশন পড়ে হোটেল, তো হোটেল স্টেশন প্রায় অনেকেই চেনো। এটা হলো হোটেল স্টেশনে মানে আমরা দূর দূর থেকে অনেকেই শাঁখাটা এখানে পড়তে আসে। আর এখানকার শাঁখাগুলো খুবই সুন্দর হয়। আমতলায় যে বড় বড় যে সোনা দোকানগুলো আছে সেখানকার শাঁখাগুলোও কিন্তু এখান থেকেই আসে। তো যাই হোক, আমার যখনই মানে পড়ার দরকার পড়ে, তবে আমার হাতে যে শাঁখাটা আছে প্রায় 5 বছরই কেটে গিয়েছিল, এই দোকান থেকেই নিয়েছিলাম। আর পুরো স্টেশনের পাশেই দোকানগুলো, পুরো স্টেশন বললাম। আর এই দেখো ট্রেন যাচ্ছে। বাবু পাপাকে ধরে থাক, পাপাকে ধরে থাক। ট্রেন দাঁড়িয়েছে দেখতে পাচ্ছিস? আগে নিয়ে যাবে। হ্যাঁ আগে নিয়ে যাবে। নিয়ে যাবে? হ্যাঁ। ও নিয়ে যায় না, দেখ দাঁড়িয়েছে দেখতে পাচ্ছিস ট্রেন? দেখতে ওই দেখ, ওই দেখ সিগন্যাল দিল, চলে যাবে এবারে। কোথায় সিগন্যাল দিয়ে দিলে এবার বাড়ি চলে যাবে। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ওই দেখ চলে যাচ্ছে, সেই দেখ চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন বাড়ি? ওদের বাড়ি চলে যাচ্ছে। ওরে বাড়ি কোথায়? কলকাতায় চলে যাচ্ছে। কলকাতায়? হ্যাঁ। তুমি যাবে? হ্যাঁ। ট্রেনে করে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওখানে? ওখানে আছে সবাই। তো আমরা দাঁড়িয়ে থেকে প্রায় 2-3টে ট্রেন আপ ডাউন হয়ে গেল। তো এদিকে দেখো চলে এসছে। আবার এই আশেপাশে একটা মেলা বসেছিল, তো এই পাশেই একটা মেলায় ওখানে চলে এসছে। তবে ওখান থেকে একটু খাওয়া দাওয়া করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এদিকে পরে নিয়েছি দিদির চুড়িদার। কার না ভালো লাগে বলো দিদি বোনের জামা পরতে? বেশ আমারও ভালো লেগেছিলো, কারণ আমি এবারে চুড়িদার সেখানে থাকে, তবে দিদি বললো এই চুড়িদারটা পর, তো ওই চুড়িদারটাই পরেছিলাম আর কি। তো বেশ ভালোই লাগছিলো। আর আমার বাবু তো সব কিছু দেখেই বলছিল চলবো। তবে মেলার আজকে প্রথম দিন ছিল, তো ওই জন্য দোকানগুলো ফাঁকা ফাঁকা ছিল আর মানুষজনগুলো অনেক কম ছিল। তো যাই হোক, আজকে মেলার প্রথম দিন ফাঁকা ফাঁকা মেলায় বেশ ঘুরতেও ভালো লাগে। তবে আমরা কোনো দোকানেই যাইনি, শুধুমাত্র এই একটু এক পাক ঘুরেই মানে বাড়ি চলে যাবো আর কি। বাবু বলছিল মেলায় যাবে, আর এইটা চড়ার জন্য বাবু তো খুব কান্নাকাটি করছিল, তবে ভয়ও পাচ্ছিল। পরে দেখলে তোমরা বুঝতে পারবে ভয় পাচ্ছিল খুব। আমার গলাটা মানে শক্ত করে জড়িয়ে রেখেছিলো। আর এইগুলো চড়ার জন্য বলছিল, তবে এইগুলো আমার একদমই ভালো না। ছোটো ছোটো বাচ্চাদের, মানে আমার ছেলে না ওতে বসলেও তেমন চুপ করে থাকে। ট্রেনটা বললে ভালোই হতো। অনেক টাকা করে নেয়।
তারপরের দিন সন্ধ্যাবেলা বাড়ি এসে দেখলাম কারেন্ট অফ। তো তারপরের দিন আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এটা হলো পরের দিন সকালবেলা বন্ধুরা, ব্রাশ করতে করতে ভাবলাম চলো এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সবাই সকাল সকাল স্নান করে নেয়। তো উঠানে সমস্ত জামা কাপড়গুলো মেলা। তো এইটুকু ছোট উঠান, তো বাড়ির কতগুলো মেম্বার তোমরা সবাই জানো, আমার বড় মাদের আমাদের সব মিলিয়ে মিশে এখানেই জামা কাপড়গুলো মেলা হয়। একটু ইগনোর করো প্লিজ, আমাদের উপরে কোনো ছাদে যাওয়ার মতো কোনো ব্যবস্থা করা নেই আর কি, সিঁড়ি করা নেই। এদিকে হালকা হালকা হাওয়া বইছে, বেশ ভালো লাগছে, তবে রোদেরও একটা মানে গরম হালকা আসছে একটা, বুঝতে পারছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মায়ের হচ্ছে ফুলের ছোট্ট একটা বাগান, বলছি বাগান বলা যায় না, এটা ছোট মানে উঠানের পাশে একটা মানে জায়গা করা আছে, ওখানে প্রচুর টব রয়েছে। এখন তো গরমকালে তো মানে হয় না বললেই চলে, ফুল খুব কম হয়। এদিকে দেখো উচ্ছে গাছে ছোট ছোট উচ্ছে ধরেছে, আর এই যে পাতাগুলো দেখতে হবে দোপাটি পাতা, আর এই যে এই গাছটাই ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, এইটা বেশ সারা বছরের ফুল হয় আর কি। আর এই লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ, লঙ্কা গাছে অল্প মাটি কিন্তু লঙ্কা ধরেছে, আর এটা হলো দোপাটি গাছ, এখন হবে না। আর এই হলো আমাদের ছোট্ট সোনামা। তো এই দেখো সোনামা আমাদের পড়াশোনার জিনিস নিয়ে খেলতে ব্যস্ত। সব ছোট বাচ্চাদের যেমন হয় বড় বড় জিনিসদের সবার বড় মানে বড়দের জিনিস পছন্দ হয়, ওরও ঠিক তেমনই। দিদি পড়তে বসেছে, দিদির পেন্সিল বক্সটাই ওর পছন্দ। আর গরমের জন্য সবাই জামা দেখো জামা খোলা। তো এইগুলো কেউ কিছু মনে করো না, কেউ কিছু যেন বলো না। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ শোনো, এদিকে দেখতে পাচ্ছ যে এদিকে কি হচ্ছে তোমরা কিছুই বুঝতে পারবে না। এখানে হচ্ছে চুলের একটু মানে যত্ন নেওয়া হচ্ছে। দিদি বলছিল যে দিদির চুলটা খুব রাফ হয়ে গেছে। তো যাই হোক, দিদিকে একটু বললাম যে একটু অ্যালোভেরা, সেটাকে একটু মানে অ্যালোভেরা থেকে মানে র অ্যালোভেরা তো পাতা, তো সেখান থেকে একটু জেল বের করে তো ওর সঙ্গে একটু নারকেল তেল পাইল করে মাখ। তো সেখান থেকে আমি তো এইটুকু, ও বললো যে ঠিক আছে বোন তুই এখানে আছিস তো তুই করে দে, তো আমি মাখবো। তো ওকে আমি সেরকম মতো সব কিছু রেডি করে মাখাচ্ছিলাম। এদিকে দিদি ছেলেটা এতটা পরিমাণে দুষ্টুমি করছিল, ও সবটা নিয়ে মাথায় নিজে ঢেলে দিয়েছে। তো ওই নিয়ে একটা রাগারাগি চলছিল, দিদি রেগে উঠে গেল মাখবো না বলে। মানে এখানে যে কি হচ্ছে আমাদের বাড়িতে যে কদিন ছিলাম, এই দেখো দেখতে পাচ্ছ যে কতটা এই যে তুলে তুলে নিচ্ছি। তো ও সবটা পুরো মাথায় ঢেলে নিয়েছিল, সেটাকে আবার তুলে তুলে নিয়ে দিদির মাথায় মাখাতে গেলাম। এখানে যদি ভয়েসটা তোমাদেরকে শোনাতে পারতাম না কি ভালোই যে হতো। তো কী আর বলবো, এখানে দাদার মেয়েটা ঘুমাচ্ছিল, তো ওর জন্য জোরে বক্স চালিয়ে যাতে গানের আওয়াজটাই শুধু যায়, আমাদের বাদবাকি আওয়াজগুলো যাতে না যায়। তো এদিকে দেখতে পাচ্ছ যেটুকু ছিল সেটুকু দিদির মাথায় মাখাতে বসলাম। পুরো একদম গুছিয়ে মানে একদম গুছিয়ে নিয়েছি, কারণ আজকে বাড়ি চলে যাব। ওইদিকে দেখো এদিকেও ব্যাগ গুছিয়ে নিয়েছি, সমস্ত ব্যাগ আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর মা গিয়েছে ডাক্তার কাছে, মা বাবা গিয়েছে ডাক্তারখানায়, আর আমি এদিকে রান্নাবান্না সেরে ফেললাম। তো রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারিনি, তোমরা তো জানোই বাবু দুষ্টুমি করে, কিন্তু এখানে প্রচুর দেখার লোক, যেমন দেখার লোক এখানে আরও বেশি দুষ্টুমি। মামার বাড়ি বলে না ভারী মজা কিলচর নাই, সেই হয়েছে আমার বাবু। আর অতিরিক্ত গরম, অতিরিক্ত গরম। তো দাঁড়া, ওই ব্যাগের এই চেনটা দেওয়া হয়নি। বন্ধুরা অতিরিক্ত গরম, তো এত গরমের জ্বালায় না তোমাদেরকে কি বলবো। এদিকে বাবুর জন্য আম কেটে নিয়ে চলে এসেছি। তো ওদিকে বললাম ব্যাগ গুছোচ্ছি, ব্যাগটা গুছোনোর পরে তো আম কেটে নিয়ে বাবুর জন্য চলে এসেছি। বাবুকে এখন আম খাওয়াবো। তো কেন আগে এগুলো খাও। তো এদিকে চলে এসেছি স্নান করতে, তো খুব মজা হচ্ছে। তো সমবয়সী পেলে মানুষ পেলে যে কী মজাই হয় তো তোমরা সবাই জানো। তো আমরা সবাই সমবয়সী যেরকম ছিলাম, তো সবাই মিলে এসেছি যে এখন সাঁতার কাটতে, সবাই না আমি আর আরেকজন, তো আর আমার বোন এসছে, দুটো বোন এসছে, তো আমরা বনে আসলে 4 জন এসেছি। তো যাই হোক, তো এখানে এসে সাঁতার কাটতে, ওই যে আমি দেখতে পাচ্ছ, আর ফোনটা কিন্তু আনতে ভুলে গিয়েছিলাম। তো একটা ভাইপো ছিল, তো তাকে বললাম জানা একটু ছুটে নিয়ে আয় না, একটু আমাদের এই আনন্দ মুহূর্তটা একটু শেয়ার করি। তো এদিকে দেখতে পাচ্ছ সাঁতার কাটা শেখাচ্ছে আমাদের মিঠি রানীকে। তো ওদিকে হচ্ছে মিঠি রানীর পাপা আর মিঠি রানীর দাদান, তো ওদিকে শেখাচ্ছে, ও তো বেশ মজায় শিখছে। আর এদিকে দেখতে পাচ্ছ এটা একটা বোন হয়, আর এই যে আমার বোন বাঁশ ধরে ঝুলছে। তো
অনেক দিন পরে সাঁতার কেটে বেশ মজা হচ্ছে। আর ওই যে আমি সাঁতার কেটে বোতল নিয়ে যাচ্ছি, কারণ আমার দম শেষ হয়ে যাবে, আমি আর আসতে পারবো না, এই কারণে আর কি। তো ও এমনি যাচ্ছে, সবাই এমনি যাচ্ছে, আর আমি বোতল নিয়ে যাচ্ছি। আমার দম খুবই হালকা, দম খুবই কম। তো আমি ভাবছি যে পুকুরের মধ্যিখানে গিয়ে যদি না আসতে পারি, এই কারণেই আর কি। তো এদিকে আমি জল খেয়েও একটু পুকুরের জলও খেয়ে নিয়েছি। এবার বোনকে বলছি, তুই আমার হাতটা ধর, তুই আমার হাতটা ধর। কঞ্চি সামনে, কঞ্চি সামনে, কঞ্চি বসাই দে। কিচ্ছু হবে না, শুধু ভয় করলে হবে। হচ্ছে রে। কেউ তোমার গায়ে হাত দেবে, তুমি উপরেই থাকো, ঘুমাও, ওখানে ঘুমো, কেউ হাত দেবে। আমি যাবো, ঠিক আছে, ঠিক আছে, আমরা বসে তো মানে পরিবেশটা, আশেপাশের পরিবেশটা দেখে বুঝতে পারছো খুবই সুন্দর, খুবই সুন্দর। তো একদম মানে মাঠের মধ্যিখানে, বাগানের মধ্যিখানে এই একটা পুকুর। তো আমরা বিয়ের আগে প্রায় সময় সাঁতার কাটতে আসতাম, আর বিয়ের পর তো এই নয় করে 4-5 বার এসেছি। তো এই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কি দারুণ, কিন্তু কি মজা লাগছে তোমাদেরকে কি বলবো, বলে বোঝানো যাচ্ছে না। পুরো যেন বিয়ের আগের মানে দিনগুলো ফিল করতে পারছি। তো এই হলো বাপের বাড়ির সুখ, আর এই গ্রামে না বাড়ি হলে এই সুখগুলো পাওয়া যায় না। তো এত ভালো পরিবেশ আর এত সুন্দরভাবে আজকে মজা করেছি, তো মানে বলে বোঝাতে পারছি না। আমি এখন ভিডিওটা এডিট করতে বসেই তো আমি এতটা মন থেকে এতটা ভালো লাগছে না, তোমাদেরকে কি বলবো, জল থেকে উঠতেই ইচ্ছা করছিল না। এই তো, এই তো। রাই কেমন লাগলো? এই রায়ের মুখটা দেখ, রায়ের মুখ। রাই কেমন লেগেছে? কেমন লেগেছে? তো এই যে জল থেকে উঠে একটু বসে আছি, এতটা পরিমাণে সাঁতার কেটে কষ্ট হয়েছে, বহু বছর পর সাঁতার কাটলাম, তো তাই এরকম। এদিকে দেখো ফের আবার না আমার এদেরকে দেখে আবারই নামতে ইচ্ছা করছে, আর আমার বোনকে বলছি ওট ওট, কিছুতেই উঠছে না। তো কী মজাটাই হচ্ছে, তোমাদেরকে কি বলবো। তো এই রাস্তাটা দেখো কি সুন্দর, বাগানের মধ্যে দিয়ে একটা পুকুর আছে, আমরা সবাই স্নান করছি, এই 2 দিন করছি, প্রচণ্ড মজা হচ্ছে, প্রচণ্ড। তোমাদেরকে কি বলবো, পুরো বাগান, পুরো বাগান। নে 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 নে, করে নে, করে নে, তাড়াতাড়ি স্নান কর। তো চলো বাড়ি যাওয়া যাক। চারিদিকে বাগান। এরা আর কালকে আসবি, এরা আর কালকে আসবি। তো আজকের এরপরে আর কোনো স্কিপ নেওয়া হয়নি, খাওয়া দাওয়া কিছুই নেওয়া হয়নি আর কি। তো খাওয়া দাওয়া রান্না করেছিলাম ডিমের ঝাল, মাছের ঝাল, তো ঢেঁড়সের চচ্চড়ি, তো আর একটা কী করেছিলাম তো এখন মনে পড়ছে না। তো আর একটা কী একটা করেছিলাম, বড় মাছের তরকারি দিয়েছিল, প্রচুর রকম রান্না হয়েছিল। তো অনেক রকমই রান্না হয়েছিল, কিন্তু কিছুতেই মনে পড়ছে না জানো। তো অনেক দিন পরের ভিডিওটা এডিট করছি, তো এখন বাপের মানে শ্বশুরবাড়ি বসে বসে। তো যাই হোক বন্ধুরা, এরপরে কোনো স্কিপ নেওয়া হয়নি। তো আমি বাড়ি চলে এসেছিলাম, মানে বাপের বাড়ি গেলে না সবার সঙ্গে এতটা পরিমাণে ব্যস্ত থাকে, ভিডিও করার কথা ভুলেই যায়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আমি জানি ভিডিওটা তোমাদের ভালো লাগেনি, তবুও বললাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। তো চলো বাই।